গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই বলছে কী রে গুড্ডু, টিউশনি যাসনি? বলছে না। বলছে কেন? বলছে ছুটি। আমি বলছি কিসের ছুটি? বলছে রবিবার, সরি জানি না। বলছে জানিস না? বলছে না। আচ্ছা আজকে তো রবিবার। বলছে ও ছোটো তো তাই জানে না। এই যে আমার ছেলে এখন সকাল 6টার মধ্যে উঠে গেছে, আর বাড়িতে সেই 9টা থেকে 10টা, তাও উঠে মানে তোলা যায় না। সহ্য, ওঠো ওঠো, উঠে দেখো খেলতে আরম্ভ করে দিয়েছে। এই যে এখনও ওই যে পিচ্ছি মামার সাথে খেলছে। আমিও আমি এখন ওকে একটু খাইয়ে নেব। খাবে না, এই যে খেলাধুলা করবে। ওর সব এই যে মাসিরা বসে আছে, এই যে গুড্ডু। আমি বলছি এমন খেলা করবে, সব মাসি মামাদের সাথে খেলাধুলা করবে। তারপরে বলছি একটু খাইয়ে দিলাম, এই যে খাচ্ছে। খাবে না, খেলবে তো। তো এই যে মাকে বললাম মা এখন টিফিন বানাচ্ছে। বলছি কী টিফিন করবে? মা বলছে গোলা রুটি। এই যে আটাটা মাখছে, কড়াইও বসিয়ে দিয়েছে। এই যে আটা মাখছে, এখন রুটি বানাতে বসেও গেছে। আমি বলছি মা রুটিটা তো ছোট হলো। তখন মা বলছে কি ছোট, কড়াইটা ছোট না, ওই জন্য রুটিগুলো ছোট ছোট করছি। এই যে গোলা রুটি, আর তার সঙ্গে এই তরকারি, খেতে বেশ ভালোই লাগে। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তা আমার বাবা মানে সমুদ্র থেকে অনেক মাছ এনেছিল। তো আমি বলছি ও মা, কই বাবা যে এত মাছ আনলো, কই দেখালে না তো? তো মা বলছে দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখন ফ্রিজ থেকে কত রকমের মাছ আছে, চলুন সেগুলোই দেখায়। এই যে মাছ এনেছি, দেখুন 1.5 কিলো সাইজের একটা ইলিশ। এটা কিন্তু আমার বাবা নিজের হাতে ধরেছে। বঙ্গোপসাগর, এই বকখালি, আমাদের বাড়ি তো বকখালি, হ্যাঁ বলতে ভুলেই গেছি। তো আমার বাবা 1.5 কিলো সাইজের একটা মাছ এনেছে। দেখুন, শুধু ইলিশ মাছ না, অনেক রকমই মাছ এনেছে। এটা হলো একটা সামুদ্রিক বেলে মাছ, আর এটা হলো বাঁশপাতা মাছ। এই যে বাঁশপাতা মাছ। এবার মা, হ্যাঁ এগুলো সব বাঁশপাতা। আর এটা হলো শঙ্কর মাছ। শঙ্কর মাছ দুটো এনেছিল। আর ওই যে গামলাতে দেখতে পাচ্ছেন, গামলাতে আছে ভোলা। আর বাবা অনেক রকমই মাছ এনেছিল, মানে আর 2 রকম ছিল, চিংড়ি ছিল আর বড় আর মাছ ছিল, সেটা রাতেই কেটে ধুয়ে রেখেছে। চলুন মা এই মাছগুলো কাটতে থাকুক। এই যে মা মাছগুলো এখন কাটছে, এই স্যালপিস মাছটা কাটছে। এই যে মাছের আঁশ সারানো কমপ্লিট। এবার মাছটা মা কেটে নেবে। শুনুন মা কি বলছে। মা বলছে কি এটা আমার স্বামী নিজের হাতে ধরে এনেছে, ঠিক আছে বলছে, আর মাছটা কাটছে। তো আমি মাকে বলছি মা মাছটা কী রান্না করবে? মা বলছে সর্ষে পোস্ত বাটা। আমি বলছি না, আমার সর্ষে পোস্ত বাটা একদম মানে ভালো না, ভালো লাগে, সবসময় খাই তো। আমার মায়েরটা ওই জিরে লঙ্কা বেটে তার সঙ্গে একটু সর্ষে দিয়ে বেশ করে, আমার খুব ভালো লাগে। এই সর্ষে পোস্ত বাটা তো সবাই খায়, আমার অত ভালো লাগে না সবসময়ের জন্য, আমার ওটা খুব ভালো লাগে। এই যে মা দেখুন পুরো টাটকা রক্ত, এই যে মাছটা কেটে নিচ্ছে। বাবা, আমি হলেও তো পারতাম না। মাছগুলো কাটছে এখন। মা বললো রাউন্ড পিস করবো না গাদা পেটে। বলছি এত বড় মাছ না, আমি রাউন্ড পিস মানে খেতে পারবো না, তো বড় বড় পিস ভালো লাগে না। আর ওই জন্য বলছি গাদা পেটি করো, আর মাছের তো পেটিটাই ভালো লাগে, ওই জন্য পেটি। মাছটাতে একটু ডিমও হয়েছে, আর ইলিশ মাছের ডিম ভালোই তো লাগে। আর আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে মাছটা পিস করে নেবে, টুকরো করে নিচ্ছে। মা এবার মাছটা ভালো করে কেটে নেবে। এই যে মার প্রায় মাছ কাটা
হয়ে এসেছে। এই যে মাছ কাটা কমপ্লিট, কমপ্লিট বলতে আর একটু বাকি আছে। কেটে ধুয়ে নিয়েছে, এবার রান্নার পালা। ভাতও বসিয়ে দিয়েছে, এবার রান্না করে হচ্ছে। মা কী কী রান্না করবো? মা বলছে ইলিশ মাছটা করবো আর সব রকম সবজি দিয়ে হয়ে যাবে। এই যে রান্নাও হয়ে গেছে। আপনাদের আর রেসিপিটা দেখাতে পারলাম না। ছেলে কাটছিল, ওকে খাওয়াচ্ছিলাম, ওর জন্য আর রেসিপিটা দেখালাম। কিন্তু এটা রেসিপিটা না খুব সুন্দর, ঠিক আছে? খুব ভালো লাগে খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন। এবার চলুন খাওয়া দাওয়া করে বলবো কেমন হয়েছে। এই যে আমরা খেতেও বসে গেছি, এই সবজি দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার মাছটা খেয়ে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? একটু ঝোল নিয়ে নিলাম, আর মাছ পেটিটা ভর্তি ডিম। অনেক দিন পরে এমন মানে মাছের ডিমটা পেলাম। খাই না, বাবা প্রায় আমাদের বাড়িতে দিয়ে আসে, কিন্তু মানে এত বড় সাইজটা এখন পাওয়া যায় না। আগে খুবই পাওয়া যেত, এখন পাওয়া যায় না। এই যে দেখুন, মুখের ভাব দেখেই তো বুঝতে পারছেন কেমন স্বাদ। তো আপনারাও এমন করে রান্না করে দেখবেন কেমন লাগে। এই যে আমার মা এবার খেতে বসেছে। আমি বলছি ও মা কেমন খেলে? মা বলছে খুব ভালো। মা তো খুব খুশি, নিজের বর হাতে ধরে রেখেছে না। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। টাটা সবাই।